হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 21 সেপ্টেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, তোমাদের আগের দিনে এনটিপিসির নোটিফিকেশান বেরিয়ে গেছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে। আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকলে তোমরা এটা ফিল আপ করতে পারবে, আর যাদের গ্র্যাজুয়েশন আছে তাদের জন্য কিন্তু এই 50%টা ম্যান্ডেটরি না। তো এটা আজকে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট। তোমরা অবশ্যই এটা সবাই গিয়ে ফিল আপ করে নাও। আর এনটিপিসির জন্য তোমাদের ক্লাসেস যেরকম হবে উইকলি, প্রত্যেক সপ্তাহে, পরের সপ্তাহ থেকে তোমাদের নিয়মিত ক্লাস হবে। আর আজকে যে 10:30 বা 7টার ক্লাস, সেগুলো তোমাদেরকে আমি এই টেলিগ্রামে শেয়ার করে দেবো লিঙ্কটা, ওখান থেকে গিয়ে তোমরা ক্লাসগুলো করে নেবে, ঠিক আছে? তো আজকের ফার্স্ট কোশ্চেন, ভারতীয় মহিলা ফুটবল দলের নতুন প্রধান কোচ কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতীয় মহিলা ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসাবে নিযুক্ত হচ্ছেন সন্তোষ কাশ্যপ, ঠিক আছে? এর আগে করছিলেন চাওবা দেবী। আর এই সন্তোষ কাশ্যপ ইনি একজন ভারতীয় ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়, যিনি বর্তমানে ভারতে মহিলা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন। ইনি ইন্ডিয়ান সুপার লিগ ক্লাব উড়িষ্যা এফসি এর সহকারী কোচ হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এনার পেশাদার কর্মজীবনে ইনি আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং মাহিন্দ্রা ইউনাইটেড জাতীয় ফুটবল লিগে। এর আগে ইনি মাহিন্দ্রা ইউনাইটেড এবং মোহনবাগানের যুব কোচ ছিলেন। তারপরে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 খেতাব জিতেছে কে? ধ্রুবী প্যাটেল জিতেছে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 খেতাব। ধ্রুবী প্যাটেল মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ভারতীয় বংশোদ্ভূত কম্পিউটার ইনফরমেশন সিস্টেমের ছাত্রী। 2024 সালের মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড খেতাব জিতেছেন ধ্রুবী প্যাটেল। নিউ জার্সির এডিশনে তার মাথায় তুলে দেওয়া হয় মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইডের মুকুট। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে তোমাদের সবাইকে বলে দিই, জানুয়ারি থেকে জুলাই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে এবং এক্সট্রা আরও 68টা স্ট্র্যাটেজিকের টেবিল রয়েছে তোমাদের এই ইবুকটায়। এছাড়াও মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সব আমাদের অ্যাপের ইবুক সেকশনে তোমরা পাবে। আমাদের অ্যাপের নাম নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, সেটা তোমরা ডাউনলোড করে নাও। তার ফ্রি উইকলি টেস্টে তোমরা 2023 এবং 2024-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট আকারে প্র্যাকটিস করতে পারবে যতবার খুশি। এছাড়াও পেড টেস্ট সিরিজ রয়েছে, পেড ব্যাচ রয়েছে, যেগুলো তোমরা এখান থেকে গিয়ে ডেমো ক্লাস, ডেমো পিডিএফ, ডেমো টেস্ট সিরিজ দেখতে পারো। যেমন ক্লার্কশিপের 20টা সেট উইথ সলিউশন ফুল লেন্থ এখানে তোমাদের রয়েছে। স্ট্র্যাটেজিকের 50টা সেট রয়েছে, যেগুলো তোমাদের অন্যান্য সমস্ত পরীক্ষা, শুধুমাত্র পিএসসি, এসএসসি ছাড়াও যথেষ্ট হেল্পফুল। তোমরা ওখান থেকে গিয়ে ট্রাই করতে পারো। এছাড়া রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, বুলেট, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, প্রাপ্তি, এগুলোও তোমাদের এখন চলছে বর্তমানে। ক্লার্কশিপের ফাউন্ডেশন ব্যাচ, প্রিলিমিনারি, ইন্টিগ্রেটেড, ডাব্লিউবিপি কেপি পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ, এগুলো তোমরা ডেমো ক্লাস, ডেমো পিডিএফ পেড কোর্সেস থেকে দেখতে পারো। আর এই রিলেটেড কোনো কোয়ারিজের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। তারপরে জুনিয়র ওয়ার্ল্ড ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতের ধনুষ লোগানাথন কোন পদক জিতেছে? ভারতের ধনুষ লোগানাথন জিতেছেন ব্রোঞ্জ পদক। ভারতের ধনুষ লোগানাথন স্পেনের লিওনে আইডাব্লিউএফ জুনিয়র বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2024-এ পুরুষদের 55 কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদকটা জিতেছেন। তারপরে উত্তরপ্রদেশ সরকার রাজ্যে কতগুলো হাইটেক নার্সারি স্থাপনের ঘোষণা করেছে? হাইটেক নার্সারি স্থাপনের ঘোষণা করেছে মোট 73টা উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ রাজ্য সরকার খুব তাড়াতাড়ি গৌতম বুদ্ধ নগর এবং গাজিয়াবাদে মানে 73টা জেলায় এই ধরনের অত্যাধুনিক নার্সারি স্থাপন করবে বলে ঘোষণা করেছে। এই ইনিশিয়েটিভের লক্ষ্য হচ্ছে শুধু ফল আর সবজির উৎপাদন বৃদ্ধি নয়, তাদের গুণগত মানও উন্নত করা। তারপরে কমনওয়েলথ গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হবে? 2026-এর কমনওয়েলথ গেমস সেটা হবে কোথায়? গ্লাসগোতে। কমনওয়েলথ গেমস 2026 স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে। এর আগে অস্ট্রেলিয়া শহর ভিক্টোরিয়া হঠাৎ করে 2023 সালের জুলাই মাসে 2026 গেমসের আয়োজক থেকে প্রত্যাহার করে নেয় এবং ক্রমবর্ধমান খরচকে দায়ী করে। মানে 10 বছর আগে গ্লাসগো কমনওয়েলথ গেমসের আয়োজন করেছিল এর আগে। তারপরে প্রধানমন্ত্রীর আদিবাসী উন্নত গ্রাম প্রচার প্রকল্পের জন্য কত কোটি টাকা বরাদ্দ করেছে? প্রধানমন্ত্রী আদিবাসী উন্নত গ্রাম প্রচার প্রকল্পের জন্য মোট ৭৯,১৫৬ কোটি টাকা বরাদ্দ করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৭৯,১৫৬ কোটি টাকার প্রধানমন্ত্রী জনজাতি উন্নয়ন গ্রাম অভিযানকে অনুমোদন করেছে। এর মধ্যে কেন্দ্রীয় অংশ হিসাবে ৫৬,৩৩৩ কোটি টাকা, রাজ্যের শেয়ার ২২,৮২৩ কোটি টাকা। এই স্কিমটা প্রায় ৬৩,০০০ গ্রামকে কভার করবে। ৫ কোটিরও বেশি উপজাতীয় মানুষ উপকৃত হবে এর দ্বারা।
তারপরে মহারাষ্ট্র রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? তো দেখো এক্ষেত্রে মনোজ সৈনিক দায়িত্ব নিয়েছেন। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্য সচিব মনোজ সৈনিক সম্প্রতি মহারাষ্ট্র রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন। তারপরে চন্দ্রযান 8 মিশনের জন্য মানে চন্দ্রযান 4 মিশনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত কোটি টাকা বরাদ্দ করেছে? চন্দ্রযান 4-এর জন্য 2104 কোটি প্রায় বরাদ্দ করেছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা। চন্দ্রযান 3 এর সাফল্যের পর ইসরো চন্দ্রযান 4 মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি চন্দ্রযান 4 মিশনের অনুমোদন দিয়েছে। এই মিশনের মোট বাজেট হচ্ছে 2104.06 কোটি, যার মধ্যে রয়েছে মহাকাশযান উন্নয়ন, 2টো LVM-3 উৎক্ষেপণ, ডিপ স্পেস নেটওয়ার্ক সমর্থন এবং বিশেষ পরীক্ষা। তারপরে 2024 সালের জম্মু আর কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে মুখ্য নির্বাচন কর্মকর্তা জম্মু ও কাশ্মীরের দ্বারা শুরু করা অভিযানের নাম কি? ভোটারদের প্রতিশ্রুতি অভিযান। জম্মু কাশ্মীরের মুখ্য নির্বাচন কর্মকর্তা PK পোল 2024 সালে জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য এই ভোটারদের প্রতিশ্রুতি অভিযানটা শুরু করেছে। এটা ব্যবস্থাপনাগত ভোটার শিক্ষা আর নির্বাচনী অংশগ্রহণ কর্মসূচির অংশ, যার লক্ষ্য ভোটার শিক্ষার ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি করা। আর এটা ভোটারদের আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করবে। ভারতের ভেনাস অরবিটার মিশন কবে চালু হবে? 2028-এ চালু হবে। ভারত রিসেন্টলি এটা ঘোষণা করেছে। দেখো মিশনটা 2028-এর মার্চ মাসে চালু করার কথা। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আমাদের ইসরো এই মহাকাশযানটার ডেভেলপমেন্ট এবং উৎক্ষেপণের নেতৃত্ব দেবে, যার লক্ষ্য শুক্র গ্রহের বায়ুমণ্ডল, পৃষ্ঠ আর ভূগর্ভস্থ অবস্থার অধ্যয়ন করা। এই মিশনটা বিজ্ঞানীদের শুক্র আর পৃথিবীর উভয়েরই বিবর্তনমূলক পথ সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জন করতে সাহায্য করবে, গ্রহবিজ্ঞানে মূল্যবান তথ্য প্রদান করবে। 1236 কোটি টাকার বাজেটে মিশনটা ইসরো, ভারতীয় শিল্প এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জড়িত থাকবে, গবেষণা আর প্রযুক্তি উন্নয়নের জন্য সুযোগ সৃষ্টি করবে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। প্রথম ভারতের কোন শহরে জনসাধারণের জন্য রোপওয়ে পরিষেবা চালু করা হয়েছে? এটা হয়ে যাবে তোমার বারাণসী। ভারতের কোন শহরে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ব্যাটের উন্মোচন করা হয়েছে? এর উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রঙ্গস্বামী কাপ ড্যাশ খেলাধুলার সাথে জড়িত? সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই দুটোর উত্তর শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 20 সেপ্টেম্বরের প্রশ্ন আমাদের কি ছিল? সম্প্রতি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এক্ষেত্রে অনুরাগ গর্গ হয়ে যাবে। ভারতীয় বক্সার নিখাত জারিন কোন রাজ্যের পুলিশ বাহিনীতে DSP হিসাবে যোগদান করেছেন? তেলেঙ্গানা। কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? মনোজ কুমার বর্মা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ আর পুনর্বাসনের জন্য কেন্দ্র কত টাকা বরাদ্দ করেছে? 12,554 কোটি টাকা। ভারতের ওষুধ আর চিকিৎসা সরঞ্জাম ব্যুরো কোন সংস্থার সাথে জনঔষধি কেন্দ্র স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে? কোল ইন্ডিয়া লিমিটেড। থার্ড ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 কোথায় আয়োজিত হচ্ছে? নিউ দিল্লি। কে সম্প্রতি NPS বাৎসল্য যোজনা চালু করেছেন? নির্মলা সীতারামন। IPL 2025-এর জন্য রিকি পন্টিং কোন IPL দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন? পাঞ্জাব কিংস। ভারতীয় ক্রিকেটারের একটা নাম বলতে হবে যিনি সম্প্রতি শ্রীরাম ফাইন্যান্স লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। রাহুল শরদ দ্রাবিড়। কোন শহর সম্প্রতি ইন্ডিয়া ডিফেন্স এভিয়েশন এক্সপোজিশন আয়োজন করছে? যোধপুর, রাজস্থান। কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ভাস্কর পোর্টাল চালু করেছেন? পীযূষ গোয়েল। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। তোমাদের ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।